বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন পরিপক্ক নেতা হিসেবে দেশে ফিরেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন তারেক রহমানের আগমনে দেশে নেতৃত্ব সংকটের শূন্যতা দূর হবে। তবে দেশ গঠনের জন্য বাস্তবধর্মী কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশ্লেষকরা মনে করেন নির্বাচনে জয়ী হলে বিএনপিকে দলীয় স্বার্থের উপরে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। অনুপ পিয়ালের রিপোর্ট। 17টি বছর পেরিয়ে বিদেশের আকাশে ঝরে পড়া দীর্ঘশ্বাসগুলো আজ থেমে গেল। একটি নাম তারেক রহমান, নদীর মতোই ফিরে এলেন নিজের তীরে। ইতিহাস গড়েই তিনি দেশে ফিরলেন। তার আগমনে দেশে যেন ফিরল বসন্ত। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলেন তাকে একটিবার দেখার জন্য। চোখে দেশ গড়ার নতুন স্বপ্ন। জনতার সামনে দাঁড়িয়ে বললেন, আই হ্যাভ এ প্ল্যান। দেশকে গড়তে চান নতুন করে। এ যেন এক পরিপক্ক নেতা। বিশ্লেষকরাও তাই মনে করছেন। তারা মনে করছেন তারেক রহমানের আগমনে দেশের রাজনৈতিক শূন্যতা দূর হলো। বাংলাদেশের যে নেতৃত্বের সংকটে তারেক রহমানের আগমন, সেটা কিছুটা হলো সেটা শূন্যতা পূরণ করবে বলে আমার কাছে মনে হয়। আগে ছিলেন তিনি অপেক্ষাকৃত বেশি তরুণ, এখন তিনি একজন পরিপক্ক নেতা। তারেক রহমানের বক্তব্যে দেশ গঠনের বার্তা রয়েছে বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। তবে দলীয় কোন্দল কাটিয়ে উঠতে পারাটা চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। সবাইকে নিয়ে চলার যে মেসেজ, এই মেসেজটা উনি সবাইকে দিতে পেরেছেন। এখন এটা পুরোটাই নির্ভর করবে যে বাস্তবে এটাকে তিনি কিভাবে চর্চা করেন। আমার ধারণা যে তার প্রথম যে চেষ্টাটা হবে দলের অভ্যন্তরীণ সংকট নিরসন। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপিকে ভূমিকা পালন করতে হবে বলেও মনে করেন তারা। ভোটারদেরকে ভয়ভীতি বা সংখ্যালঘু তাদেরকে অনেক সময় ভয়ভীতি দেওয়া হয়। তো এইটাও তারেক রহমানকে কী করতে হবে, দলের ভিতরে এই মেসেজ দিতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্য, পাশাপাশি সরকারকেও সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগবিহীন নির্বাচনে জামাতই হবে প্রধান প্রতিপক্ষ বলেও মনে করেন তারা। তাই কৌশলগত পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ তাদের। বিএনপির জন্য সবচেয়ে সহজ উপায় হলো ৭১-এ, মানে সে সবসময় ৭১-এ জামাতের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করবে। এটা তার স্ট্র্যাটেজির মধ্যে থাকতেই হবে। বিকল্প এবং অধিকতর উপযোগী, যুগোপযোগী যদি কর্মকৌশল দিতে পারে, তাহলে দ্যাট উইল বি বেটার দ্যান দ্য পলিসি অফ জামাত ইসলামী। নির্বাচনে জয়ী হলে শুধু দলীয় নেতাই নয়, তারেক রহমানের জনগণের নেতা হবার সুযোগ রয়েছে বলেও মনে করেন তারা। তবে তার জন্য প্রয়োজন বাস্তবধর্মী উদ্যোগ। তাকে জাতীয় স্বার্থকে কিভাবে দলের স্বার্থের সাথে সমন্বয় করবেন, এটা হলো তার জন্য বড় চ্যালেঞ্জ। তারেক রহমানকে দলীয় নেতা থেকে জাতীয় নেতায় রূপান্তর হতে হবে। আগামী সংসদে যেন ক্ষমতার ভারসাম্য বজায় থাকে, তার দিকেও নজর দিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। জাতীয় সংসদ একটা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার একটা ভারসাম্যমূলক প্রতিষ্ঠান। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।